শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এই দেখো সকালবেলা এসে আমার বন্ধু এসে আম দিয়ে গেছে, তার গাছের আম দিয়ে আর দাঁড়ায়নি এক সেকেন্ডও, সঙ্গে সঙ্গে চলে গেছে, দিয়ে গেছে আমাকে আমগুলো। আর আমি ভেবেছিলাম অনেক কাঁচা আম, তারপর আমি তার খুলিনি, এখন খুলে দেখতে পাচ্ছি পুরো পাকা আমগুলো, ছোটো ছোটো সাইজ কিন্তু ভালো বেশ আমগুলো, মিষ্টি মানে টক টক মিষ্টি মিষ্টি, যে একেবারে খুবই মিষ্টি সেটাও না, কিন্তু টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভেবেছি কাঁচা আম, তাই মেয়েকে আবার বলছি তাই একটুখানি গুড় নিয়ে আসবো, আজকে যাবো একটু বেহালাতে গিয়ে একটু গুড় নিয়ে আসবো, আচার বানাবো, সবাই আচার বানাচ্ছে। এই বা খুলে দেখি হলো মিষ্টি পাকা আম। তারপর যাই হোক সব গুছিয়ে রেখে দিয়েছি, কি আর করার, পাকা আমি খাবো, তাহলে আচার হবে না। আচার পাকা আম দিয়েও করা যায়, কিন্তু না করবো না, পাকা আম সবাই এমনি খেয়ে নেবে। তারপর দেখো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো। তারপর দেখো আমি ঘোড়াটা নিয়ে বসেছিলাম। এই দেখো ঘোড়াটার 4টে পাতা হয়ে গেছে, দুটো ঘোড়ারই 4টে পা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে এই সাইড ওই সাইড, মানে এই দুই দিকেই দেখো, এই যে ঘাড়ের জায়গাটা করছিলাম না, এই যে লাল যে জায়গাটা, ঘাড়ের জায়গাটা আমি দেখছি, দেখো মনে হচ্ছে চেপে চেপে করে দিলাম, যে মনে হচ্ছে যে না ঠিকই হয়েছে, পুঁতি ঠিকই হয়েছে, তুলু হয়তো একটু বেশি কমের ব্যাপার আছে, সেই জায়গাটা একটু করেছি না চেপে চেপে, সেই জন্য। তা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, হাতিটা মানে সরি হাতি না, ঘোড়াটা কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমি লেসটা করতে হবে, লেসটা করার জন্য আমি চলে আসলাম। এটা হলো যে আমার আগের অরেঞ্জ কালারটা ছিল সেটারই লেসটা তোমাদেরকে দেখাচ্ছি। ও লেসটা একটু আঁকা বাঁকা আছে, দেখো দুটোরই কিন্তু কোনোটারই লেস হয়নি। তা লেস করার জন্য আমি 3টে সাদা নিয়ে নিলাম, অফ হোয়াইট নিয়ে নিয়েছি 3টে, দেখো যে যেরকম ওঠায় আর কি, মানে মিডিলে এই দিকে একটা পুঁতি আছে, এইদিকে একটা, কিন্তু মাঝখানের সুতোতে আমার মানে সুতো আছে আর কি। এইবার আমি 3টে দিয়ে যেরকম তুলি, 3টে দিয়ে তুলে অপোজিটে যেরকমভাবে তুলি সেরকমভাবে তুলে নিলাম। তোলার পরে এইবার দুটো করে হবে, দুটো করে নিয়ে ফার্স্টে হবে 3টে, তারপরে হবে দুটো, তারপরে আবারও দুটো, তারপরে একটা, যেরকম আমি করি ওরকমভাবেই দেখো আমি করে নিচ্ছি। দুটো নিয়ে নিয়েছি, দুটো নিয়ে মানে ফার্স্টে 3টে দিয়ে তুলেছি, এখন দুটো নিয়ে আবার সেই যেখানে সুতো আছে তার অপোজিটের ইয়েতে, না এখন না, যেখানে এখন দুটো হবে আর কি, দুটো দিলে তাহলে 4টে কমপ্লিট হয়ে যাবে এরকম। এখন এবার কি হবে, দুটো দেওয়ার পর এইবার হবে লাস্ট ফিনিশিং। তো প্রথমে তো 3টে দিয়ে করি, তারপরে তো আবার 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 নতুন করে একটা লাইন করে নিচ্ছি, নতুন করে আবার উঠাচ্ছি, প্রথম লাইনটা হয়ে গেছে, এবার দ্বিতীয় লাইন তুলছি। এরকম করে না আমার 4টে লাইন করতে হবে, 4টে লাইন করার পরে তারপরে কালোটা হবে, পরপর করে 4টে লাইন করে নেই। তারপরে এই দেখো এই জায়গাটা সবমাত্র হলো আর কি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো এই জায়গাটা হলো একটুখানি তেরা বাঁকা আছে, একটুখানি মানে কেমন একটা টাইপের আছে, ওটাকে করার জন্য টাইপের বলতে মানে একটু আঁকা বাঁকা, মানে একটুখানি এই দিকে সোজা হবে, তারপর এই দিকে আবার বাঁকা হবে, এই দিকে আবার বাঁকা হবে, মানে একটুখানি বাঁকা টাইপের আছে। ওটাকে একটু বুঝে না করতে পারলে না ওটা বারবার ভুল হবে আর সুন্দরও হবে না। আমি যখন প্রথমবার করেছিলাম তখনই আমার 5বার ভুল হয়েছে, 5বার আমাকে খুলতে হয়েছে, খুলে 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 খুলে, মানে যত খুলবো তত জানবো তত শিখবো। মানে আমি জিনিসটাকে ভুল করেছি ঠিক কথাই, কিন্তু আমি খুলেছি বারবার, আমি বোঝার চেষ্টা করেছি এটা আমি কীভাবে, মানে যত করবো তত জানবো তত শিখবো, মানে এটাই নিয়ম। যে কোনো জিনিসই দেখবে করতে করতেই মানুষ পারে, মানুষ তার একবারে লাফ দিয়ে গাছে উঠতে পারে না, শিখতে শিখতে। এখন যেমন আমি সবভাবেই করতে পারি, আমি একবার শুধু স্যাম্পেল দেখলেই করতে পারি, কিছু কিছু জিনিস তো স্যাম্পেল ছাড়া হয় না না। তারপর দেখো আমার হাতের মধ্যে সুচটা ফুটে গেছে, বাবা এই কাজ করতে গেলে যে হাতের কী অবস্থা হয়ে যায়, বারবার সুচ ফুটে যায়, কিন্তু কিছু করার নেই, ওই যে আঙুলে বানিয়ে হয়ে গেছে, পুরো রক্ত বেরিয়ে গেছে। তো যাই হোক আবার সে একইভাবেই আমি করছি, মানে সিস্টেমটা একই, সে লেজ হোক আর যাই হোক সিস্টেম একই রকম, একই রকমভাবেই করতে হয়, যেটাই করি না কেন সিস্টেমটা একই। তারা বাঁকা হলে পরেও মানে দুটো দুটো করে লাইন হচ্ছে, এই দিকে দুটো হবে ওই দিকে দুটো হবে, মানে এরকম করে 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 নিচ্ছি। দেখো দেখো আবার আমি সে টেনে 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 নিয়ে দেখো এইদিকে সাদার লাইনটা কিন্তু আমার এই দিকটা হয়ে গেছে, একটু কতটা বুঝতে পারছো জানি না, তারা বাঁকা হয়েছে। তলায় যে লাস্ট ফিনিশিংটা হবে ওইটার মধ্যে কালোটা হবে, দেখো পুরো সাদাটা কিন্তু ভালো লাগছে না অতটা, কিন্তু তারা বাঁকা কিন্তু হয়েছে, এইদিকে সোজা হয়েছে, তারপর এইদিকে তারা হয়েছে, এইদিকে আবার আরেকটা লাইন হবে, এই লাইনটা উঠলে পরেই তখন কালোটা হবে আর কি, সাদা দিয়ে আবার সেমভাবে তুলে নেবো আমি। এই যে দেখো জায়গাটা, এই যে দেখো এই যে জায়গাটা, এই মুখের এখানে একটা সাদা হবে, তারপরে কালো হবে, ওই জায়গাটাই তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো হলে একটা লাইক দিতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে
দেখো ওখানে লাইনটা এটাও তারা বাঁকা হচ্ছে, মানে এইটা না ঠিক তোমাদের সাথে মনে হয়তো আমি সেরকমভাবে শেয়ার করতে পারছি না। তারা বাঁকা কেমন তার একটা তো হচ্ছে, মানে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না। লাস্ট ফিনিশিং যেমন এখানে ফার্স্ট একটা দিয়ে তুলতে হয় সেরকম আর কি। এবার এবার সুতোটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, সুচটাকে দিয়ে তুলে নিচ্ছি ওপর দিকে, একটা দেবো, একটা দিয়ে তারপর এই জায়গাটাকে করে নেব। দেখো এই দেখো একটা নিয়ে নিয়েছি, দেখো যে এবার 4টে দেখা যাচ্ছে তো, 4টে মানে হয়ে গেছে। এখন আমি এবার জায়গাটা মনে হচ্ছে আমি ভুলবশত 2টো দিয়ে দিয়েছিলাম, 4টে হবে না, এখানে 2টো তো হবে না, একটা লাগবে। 2টো দিলেও হবে না, 3টে দিলেও, যেখানে আমার একটা সে একটাই লাগবে। ভুলবশত আমি 2টো হতে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন যখন আমি মানে করেছি ওটাকে, পুঁতিটাকে ঢুকিয়েছি, তখন আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা হয়ে গেছে। 5টা তো হবে না। তারপর তো দেখো এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো দেখো এই যেটা বুঝতে পারছো তেরা বাঁকাটা বুঝতে পারছো, কতটা কি বুঝতে পারছো জানি না। তারপরে যে করবে, এই যে তারা বাঁকা হয়েছে, এদিকে সোজা হয়েছে, এদিকে একটা বাঁকা হয়েছে, আবার এইদিকে বাঁকা হয়েছে। তারা বাঁকা করে করে আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার দেখো আমি এই যে কালোর এখানটা থেকে আমি কালোটা তুলবো, তলায় এই যে কালোটা দেখতে পাচ্ছ, যে কালোটা তুলবো আর কি। কালোটা তোলার জন্য সুতোটাকে আমি নিচের দিকে নিয়ে চলে যাচ্ছি, কালোটা আর কি তুলবো, মানে যে একদম একটার মাথায় নিয়ে চলে যাচ্ছে। একটার মাথায় নিয়ে 3টে দিয়ে তুলবো না, একটার মাথায় নিয়ে আমি এইবার দেখো কালো নিয়ে নিলাম, 3টে কালো নিয়ে এইবার যেখানে আমার সুতো আছে তার অপোজিটে তুলে নেব। সুতো কিন্তু আমার সাদার মাথায় আছে, আমি এখন অপোজিটের মাথায় তুলে নিচ্ছি। এই দেখো মানে 3টে আমার তোলা হয়ে গেছে, 3টে তুলে ফেলেছি আমি। এবার দেখো আমি সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, ঘুরিয়ে না নিয়ে আসলে তো এটা মানে এখন আমি আবার এখান থেকে টেনে নিয়ে সুতোটা আবার নিচের দিকে নিয়ে চলে যাবে। নিচের দিকে নিয়ে এবার আমি 2টো নেব, 2টো কালো নিয়ে নিচ্ছি, 2টো কালো নিয়ে এরপর আবারও কালো 2টো হবে। দেখো 2টো আমার কালো নিয়ে নিয়েছি। এইবার যেখানে আমার সুতো আছে তার অপোজিটে দিয়ে আমি সুচটাকে বার করব। দেখো সুতো পুরো জড়িয়ে গেছে একদম, কালো এটার সাথে যখন তুলছি না পুরো এইভাবে জড়িয়ে গেছে, বুঝতেও পারিনি। তো যাই হোক ওটাকে আমি আবার টেনে টুনে যাই হোক ঠিকঠাক করে নিলাম। অনেক রকম সমস্যা হয় না, একটা কাজ করতে গেলে প্রচুর ঝামেলা হয়, সমস্যা হয়, তবে কিছু করার নেই। সুতোটা একটু হয়তো বড়ো হয়ে গেছে, কারণ আমি দুটো সবসময় বড়ো সুতো নিই। তারপর দেখো আমার এর করে করে মানে দুটো করে সমস্ত তোলা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিংয়ে একটা নিয়ে নিলাম, একটা নিয়ে আমি করে নিচ্ছি, মানে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। নিয়ে এসে মানে একদম মাথায় নিয়ে এসে তারপরে ঘুরিয়ে ভালো করে টাইট করে চতুর্দিক ভালো করে ঘুরিয়ে, কারণ টাইট যদি ভালোভাবে না করি তাহলে জিনিসটা মানে ভালো হবে না, সুন্দর হবে না, ব্যাকপ্যাক করবে। দেখো এমনি কিন্তু হয়ে গেছে আমার। দেখো পুরো দেখো ঘোড়া কিন্তু পুরো কমপ্লিট। দেখো ঘোড়াটা এটার মতন হয়েছে নাকি, লেজটা একটুখানি দেখো। আমার তো মনে হচ্ছে একই রকম হয়েছে লেজটা আমার ভুল হয়নি, কিন্তু একটুখানি তারা বাঁকাভাবে করতে হয়। এইবার বাকি রয়েছে এইটার লেজটা করাটা, এটার লেজটা হলেই আমার, তাহলে আমার 2টো কমপ্লিট হয়ে যাবে ঘোড়া। তারপর তো দেখো আমার 2টো ঘোড়ার লেজই আমার কমপ্লিট হয়ে গেছে। দুটোরই এটারও করে ফেলেছি, ওটারও করে ফেলেছি। আর ওইটা তো আমার আগেরই ছিল, মানে অরেঞ্জ কালারটা, এটা হলো 2টো লাল আর এটা হলো অরেঞ্জ দিয়ে করা। একই জিনিস একই রকমই হয়েছে, একই মানে একদম সাইজটাই যে একই হবে, কারণ একই রকমই হয়েছে, শুধু অরেঞ্জ আর আর কি সবই একরকম, খালি মাঝখানে এটা অরেঞ্জ হয়েছে আর যেখানে লালের জায়গাটা ওটা অরেঞ্জ হয়েছে। এই 3টে ঘোড়া করে করেছি। দেখো ঘোড়াগুলো কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। এই দেখো কেমন লাগছে বলো, আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এরপর আমি করতে হবে আমার হাতি করতে হবে, হাতিরও স্যাম্পেল রয়েছে, মানে হাতিরও অর্ধেক করে রেখে দিয়েছি স্যাম্পেলটা, কিন্তু হাতিরও করা হয়নি। ঘোড়াটা কমপ্লিট করলাম, এরপর আমি হাতি করবো, মানে হাতির আর কি নেব তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমি যাই করি না কেন সবই তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না বলো। আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখো পুরো ডিজাইনটা কেমন লাগছে বলো, ডিজাইনটা কেমন হয়েছে, আর ঘোড়া হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবে। ঘোড়াটা কি মানে আমি যে ঘোড়াটা পুঁতি দিয়ে তুলে ধরেছি তোমাদেরকে দেখালাম।